11টার দিকে আমরা বাচ্চারা নিয়ে সিজার কর্ম করে সিজার করার পরে আমরা আসছি, আসার পরে ওনারা রিপোর্ট দেখে বলতেছে বাচ্চা পজিশন ভালো আছে, নর্মাল চেষ্টা করি। নর্মালি চেষ্টা করবেন, আমরা সিজার করলে নর্মালি করি, ভালো বাচ্চা পজিশন ভালো আছে, সুস্থ আছে, ওজন কম আছে, ঠিক আছে করেন। করার পরে এরকম ওনারা গেল নর্মালি নিয়ে গেল ডেলিভারি করার পরে ওনারা গেল 2জন আয়া, একজন নার্স আর 3জন রুটি বয় বলতে স্টাফ। ওনার কাজ আছে যে এরকমভাবে কিছুক্ষণ পর পর যে আয়া আসে, উনি জিজ্ঞেস করি খালায় কী অবস্থা বাচ্চা, পরে একটু আর 1 মিনিট হইলে বাচ্চা সম্পূর্ণ বেরিয়ে পড়ছে, 1 মিনিট খাইলে বাচ্চা হয়ে যাবে। পরে এরকম যখন 1-2 ঘন্টা হয়ে গেছে তখন বলছে আমাদের সিজার করান, আমাদের দরকার নেই সিজার করান। বললাম না হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন সিজার করান যাবো না। পরে আমাদের কাকি বললো একজন, উনি বলতেছে বাচ্চা তাহলে সাইড কাটে বের করেন, বলে সাইড কাটে আমাদের নিয়ম নাই। এরকমভাবে কেটে গেছে 4 ঘন্টা হয়ে গেছে, তখন আমাদের ঢুকতে দিয়েছে না, এতক্ষণ আমাদের ঢুকতে দেয় না। তারপরে ওনারা যখন 4 ঘন্টা করে দিয়ে আয় একদম মুখ দিয়ে যাইতেছে ডাক্তার পজিশন খালার বাচ্চা কী অবস্থা, বাচ্চা সুস্থ হবে। পরে ডাক্তার আইসে, আরেকজন জিজ্ঞেস করলাম, আরেকজন মানে তবে বাচ্চার অবস্থা একটু খারাপ, বাচ্চারা ডাক্তার দেখাচ্ছে, ঠিক আছে তাহলে শিশু ডাক্তার নিয়ে আসেন, নিয়ে আসতেছি। তখন করে ওনাদের ভ্রমণে করে ডাক্তার নিচে আসলো, দেখলো, তার নিচে দেখলো তো ডাক্তার বললাম যে তোর বাচ্চা মারা গেছে। কেমনি মারা গেছে? কয় বাচ্চা যখন ডেলিভারির সময় আটকে ছিল, নিঃশ্বাস নিতে পারে নাই, তখন বাচ্চা মারা গেছে। তারপরে বললাম যে বাচ্চা দিয়ে নিয়ে আসেন, 1 ঘন্টা পরে বাচ্চা দিই। আমরা তখন ভাবছি যে বাচ্চাদের মারা গেছে, আল্লাহ মধ্যে আমরা মানে নিছি। যখন বাচ্চা দিয়েছি 1 ঘন্টা পরে, তখন বাচ্চা যখন তুলে নিছি, তুলে নিয়ে দিই এইখানে এই হাতিটা ভাঙা 3 ঘন্টা মানে 3 ইঞ্চি গর্ত, বাচ্চার মাঝে আমার দেখতে হবে এখানে গর্ত। তখন আমাদের মনে ডাউট হয়েছে যে এই বাচ্চা এমনি মারা যায় নাকি, ওরা চাপ দিয়ে বাচ্চারা মারছে। পরে যখন বাচ্চার মা যখন গেছে টেবিলে গেছে, তখন বাচ্চার মা জিজ্ঞেস করা হয়েছে, বাচ্চা মা বারবার বলছে আমি পারতেছি না, আমার সিজার করে করার পর না নর্মালি হবে। তারপরে বলছে এইখানে একজন পুরুষ মানুষ ওর পেটে এইভাবে চাপ দিচ্ছে। নিতে পারে। আচ্ছা, বাচ্চার মায়ের কি অবস্থা এখন? মায়ের অবস্থা খুব খারাপ, জামালপুর থেকে রেফার করছেন আমি রক্ত জমাট পানিতে গেছে, এখন জরুরি ওটি করতে হবে। তারা ভর্তি রাখছে, ভর্তি করাইছে, তারপরে ডাক্তার ছিল না তখন, তারা ডাক্তার বলছে কিন্তু পরে আনে নাই, সেলিম ছিল, সেলিম আর গুলশান নার্স ছিল, ওদের তত্ত্বাবধানে তারা ভিতরে নিয়ে গেছে। 4 ঘন্টা তারা ওইখানে কি চেষ্টা করছে, আমাদের যাইতে দেয় নাই, একবারের জন্য ওইখানে যাইতে দেয় নাই, এলাও করে নেই, বলছে এলাও না এখানে। আমরা সিজারের কথা বলছি, নর্মালের কথা বলছি, যেটা ভালো হয় সেটা করেন। তারা কোনো পদক্ষেপ নেয় বা আমাদের বলেও নাই যে সিজার করতে হবো বা অবস্থা খারাপ। তারপরে আমাদের রুগী বলছে যে সাইড কাটে দেওয়ার জন্য, মানে আমাদের রুগী বলছে যে সাইড কেটে দেন, তারা বলছে 10 বার করার পরে বলছে না সাইড কাটার এখানে কোনো নিয়ম নাই। তারপরে বলছে যে 12 ঘন্টা নাকি পানি ভাঙলে 12 ঘন্টা পরে নাকি বাচ্চা জীবিত থাকে। ওদের গাফিলতি আমাদের গাফিলতি বলেন। 3 ইঞ্চির মতো ডাইবা গেছে, একটা সুস্থ বাবু না একটু ডাকবো, কিন্তু 3 ইঞ্চি তো ডাকবে না। আর তারা আমাদের বাচ্চা দিচ্ছে 1 ঘন্টা পরে, বাচ্চা হয় 1 ঘন্টা পরে। আমরা বারবার বলা সত্ত্বেও তারা বলছে তো অক্সিজেন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ওইটা দেওয়া আছে, আমরা একটু পরে দিচ্ছি। তারা এইগুলা বাহানা করার পরে 1 ঘন্টা পরে বাচ্চা দিচ্ছে। তারপরে বলছে আপনারা রুমে যান, বাইরে কথা বলেন। আমরা যখন রুমে এসে দেখি যে 3 ইঞ্চি ডাইবা গেছে, তখন আমার মনে হয়েছে যে না এটা স্বাভাবিক না, আমাদের কাউকে যাইতেও দেয় নাই। ভালো না, তাহলে ওইটা যদি হইতো তাহলে আমাদের এসে নার্স বলতো, কিন্তু আমাদের নার্স বলছে কি যে নর্মাল পজিশন অনেক ভালো আছে, নর্মালেই হবো, আপনারা চিন্তা করেন। তারপরে যখন 11:40 ঢুকাইছে, ঢুকানোর পরে এই যে আপনার 3:30 4টা পর্যন্ত আমরা যতবার বলছি যে কেমন আছে, কতক্ষণ, বলতেছে এই তো আইসে করছে, মাথা আইসে করছে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করলে হোক, আর 5 মিনিট 10 মিনিট যাই হোক, বারবার বলছে আমাদের একটা লুকো যাইতে দেয় নাই। লাস্ট পর্যায়ে হেল যাইতেছে না, যখন মাথা মানে মরে গেছে গাড়ি ভিতরে, যাই হোক টিপটা একটা ভাইরাল আছে, তখন হচ্ছে হেল যাইতেছে। এর পর্যন্ত অনেকজনের আমরা রিকোয়েস্ট করছি, আমাদের একজনে এলাও করে নাই। তারা অন্যদের ধরেন আপনার নেট পেরে ধরে বাচ্চা মাথা আসলে বের হয়েছে, কিন্তু আসলে বাচ্চা আসার মতো না, মায়ের কষ্ট হচ্ছে। পরে আমি বললাম যে আপা আপনার একটা কাজ করে সাইড অপারেশন করি, সাইড অপারেশন করলে বোঝা যাবো যে আসলে কারণ সবকিছু যেহেতু ক্লিয়ার আছে, ওনারা বলতেছে সব ক্লিয়ার আছে, এখনই হয়ে যাবো। তারপরে আমি আরো 2 বার
গেছি, যাওয়ার পরে বলছি যে আপনারা এই করেন, রাস্তা ক্লিয়ার আছে, আপনারা সাইড অপারেশন করে আমার কয় রুগী না করতে, আমরা রুগী না করবো। পরবর্তীতে এসে গেছি, আসার পরে আবার বলছি যে আপনারা সাইড অপারেশন করুন। পরে ওনারা বললো যে আমাদের এখানে সাইড অপারেশন নিয়ম। তারপর আমরা এসে বলছি আর যাইনি, পরে ওনারা বললো যে খালি জিজ্ঞেসই করতেছি। এরপরে বলা হয়েছে যে সিজার করা লাগে, সাইড অপারেশন করা লাগে, যেটাই করা লাগে আমরা মা বাচ্চা দুইজনই সুস্থ রাখি ব্যবস্থা আপনারা করেন। আমরা তার বুঝতেছি, আপনারা বুঝতেছি। আপনি একটু কাটেন, কাটলে এদিকে আমি যাই না, ঘন্টার পর তারা বলছি। হ্যাঁ, উনি ঢাকা চাকরি করেন। আমি 2টার সময় আসছি, ওনারা আসছে 12টার সময়। আমি আসা দেখি রোগী ওটিতে ওনারা নর্মাল চেষ্টা করেছে। পরে যখন দেখি যে না নর্মালে একটু তারপরে রোগী ওরকম সাপোর্ট দিতেছে না, পরে ওনাদের লোকরা দেখানো হইলো, দেখলো যে ডাইনি তার বাচ্চা প্রায় বাইরে দিল। তখন ওনাদের লোকরাও বললো যে এটা তো হয়ে আছে, হয়ে যাবে, একটু চেষ্টা করো। ওনারা বলতেছে চেষ্টা করতে, রোগীও চেষ্টা করতেছে। পরে যখন বাচ্চা আউট হয়েছে, বাচ্চা বের হয়েছে, তখন বাচ্চা শ্বাস নেয় না। পরে স্যাররা এসে দেখলো এগুলো। আমরা রোগীকে বললাম যে তোমার ভালো হবে, সিজারের ভালো হবে বা যার চিকিৎসা, কিন্তু সে সেটা যদি না করতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা জোর করতে পারি। আমার আত্মীয় জীবনে গেছে কি অবস্থা? মাথা চলে আসছে, বাচ্চার মাথার এখানে 3টা স্টেপ, মানে 3 ইঞ্চির মতন গর্ত হয়েছে। গর্ত হওয়ার কারণ কি? এখানে ড্যাপ আছে মাথাতে, মাথাটা ডেবে গেছে। এগুলো তো ওই যে এটা এমনি তো বাচ্চার যখন এই যে এইসব জায়গায় মানে দিন কমে থাকে, এটা ধরলে টলে টাকা দিতে পারে। বাচ্চা যখন জেড হয়ে থাকে তখন ধরলে অ্যাটাক করে, এটা কিন্তু এটা এক্স্যাক্টলি কত করেছে আমরা যখন দেখছি যারা এগুলো করে ডেলিভারি তো হবে হয়। আমার ছিল, আমি যেহেতু মহিলা 60 দিন করে আমি এই শালি শুনি যে মানে প্রোগ্রেস হচ্ছে, তারপরে বাচ্চা প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে। তাকে আমরা স্যালাইন দিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিল, তারপর যখন বাচ্চা বাড়ছে তখন অপারেশন হচ্ছে, লেবার রুমে মানে নেওয়া হয়েছে বা লেবার টেবিলে তোলা হয়েছে। তারপর দেখা হচ্ছে যে তার লেবার প্রোগ্রেস কেমন করতেছে, কিন্তু দেখা হচ্ছে যে স্লো। আমি যেন বললাম যে সিজার করে দিলে হয়তো ভালো হবে। এটা আমার লোক দেখে বলাইছি, আর ওরা বলে নাকি এরা কি করে ইনফরমেশন পায় না। আর যখন এই ব্যথা হয়ে আগায় থাকে তখন এটা সাধারণভাবে এটাই থাকে যে হয়তো হয়ে যাবো, হয়তো হয়ে যাবো।